একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী রে, কোথায় তুমি? আলী বিশ্ব নবীর কাছে এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আপনার সম্মুখে আছি, কি বলবেন বলুন। দ্বিতীয়বার বিশ্ব নবী আবার ডাক দিয়ে বললেন, আলী রে, কোথায় তুমি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারের ডাকের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে বসে আছি, কি বলবেন বলুন। তৃতীয়বার বিশ্বনবী আবার ডাক দিয়ে বললেন, আলী রে, কোথায় তুমি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে আছি, কি বলবেন বলুন। রাসূল বললেন, আলী রে, এই পৃথিবীর আরামায়েশ, এই পৃথিবীর ভোগ বিলাসের মোহে পড়ে যদি কোনো অন্যায় কাজ, কোনো পাপের কাজ তোমার দ্বারা সংঘটিত হয়ে যায়, যেই কাজটা করলে পরে জাহান্নামে যাওয়া লাগে, জাহান্নামে যাওয়ার মতো এমন কোন কাজ যদি তুমি করে ফেলো, আলী, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে নিও। আজকের বদআমলের তওবা, আজকের খারাপ কাজের তওবা আগামী কালকের জন্য রেখে দিও না, কারণ আগামী কাল তুমি বাঁচতে পারবে, বেঁচে থাকবে, এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ তোমাকে দিতে পারবে না, পারবে না। সেজন্য আলী রে, এই পৃথিবীতে চলতে গিয়ে যদি কোনো খারাপ কাজের তোমার দ্বারা হয়ে যায়, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এমন কোনো খারাপ কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে নিবে। আর একটা কথা, এমন কোনো ভালো কাজের সন্ধান যদি তুমি পেয়ে যাও, যেই ভালো কাজ করলে পরে জান্নাতে যাওয়ার মতো তোমার জন্য সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার মতো কোনো ভালো কাজের সন্ধান যদি পেয়ে যাও, সঙ্গে সঙ্গে ওই ভালো কাজটি করে নিও। আজকের ভালো কাজ আগামীকাল করো, আগামীকালকের জন্য রেখে দিও না, কারণ আগামীকাল তুমি বেঁচে থাকবে, এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না, পারবে না। আমার ভাইরা, সেজন্য আজকের বদআমলে, আজকের খারাপ কাজের তওবা আজকে করতে হবে, ভালো কাজের আমল আজকের ভালো কাজটি আজকেই করতে হবে, আগামী কালকের জন্য রেখে দেওয়া যাবে না, কারণ আগামী কাল আমরা বেঁচে থাকবো, এই গ্যারান্টি আমাদের কেউ দিতে পারবে না, পারবে না। জানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো জ্ঞানের শহর, সেই শহরের দরজা হলো আমি। শুধু তাই নয়, বিশ্ব নবী হাতে যুবকদের ভিতরে সর্বপ্রথম মুসলমান। শুধু তাই নয়, আল্লাহর নবীর জামাই, আবার অন্যদিক থেকে আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, এই পৃথিবীতে বসে 10 জন সাহাবায়ে আজমাইন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিল, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতি মানুষ, পৃথিবী থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্ব নবী যদি এই আলীকে ডাক দিয়ে ওসিয়াত করে দুইটা কথা, এক নম্বরে খারাপ কাজ হলে সঙ্গে সঙ্গে তওবা করা, 2 নম্বরে ভালো কাজের সন্ধান পেলে সঙ্গে সঙ্গে ভালো কাজ করা। আমরা যারা আছি, আমার ভাইরা, আমরা তো কোনোদিন জান্নাতের সুসংবাদ পাই নাই, আমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বিশ্বনবী যে ওসিয়াত করেছেন, নসিহত করেছেন, ওই নসিহত আমাদের উপরে, সকলের উপরে পালন করা দরকার আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। পালন করতে যারা পারবে তারা সফল কাম হবে, পালন যারা করবে, দুইটা আমল যারা করবে, তাদের জন্য হিসাব সহজ হয়ে যাবে। হাসরের কঠিন মুসিবতের দিনে ডান হাতে আমলনামা পাবে। আর যারা এই দুইটা কাজ করবে না, ভালো কাজ সঙ্গে সঙ্গে করবে না, অন্যায় হলে পরে সঙ্গে সঙ্গে তওবা করবে না, এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করে, হাসরের কঠিন মুসিবতের দিনে বাম হাতে আমলনামা চলে আসবে। যাদের বাম হাতে আমল
জান্নাতে যেতে হলে আল্লাহর নবীজিকে অনুসরণ করতে হবে, অনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে, মেনে চলতে হবে।